ভালোই তো লাগছে তোকে। দিচ্ছি মামা দাঁড়াও। Good afternoon, hello, Biblam. I'm Gittu. তোমাদের কত কথা। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। তো আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা নেদারল্যান্ডসে সার্ভিস অ্যাপার্টমেন্ট ছেড়ে দেশে ফেরার জন্য এয়ারপোর্টে চলে এসেছি, এবং দেখুন এই ভিডিওতে আমরা ফ্লাইটে উঠে পড়েছি। এবার চলুন ফ্লাইটে কিট্টুর কাণ্ড কারখানা দেখাতে দেখাতে আমরা চলে যাই দেশের উদ্দেশ্যে। যদিও এটা সরাসরি আমাদের ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট ছিল না, দুবাই হয়ে যেতে হতো। তো নেদারল্যান্ডস থেকে দুবাই 7 ঘন্টার, আর তারপরে দুবাই থেকে ইন্ডিয়া হয়তো যত সম্ভব 3-4 ঘন্টার ফ্লাইট হবে। আর আপনারা তো জানেনই আমরা বর্তমানে ব্যাঙ্গালোরে থাকি, তো আমরা সেখানেই যাচ্ছি আবার। তবে আগের বার যখন অনেক বছর থাকার পরে নেদারল্যান্ডস থেকে দেশে ফিরে গিয়েছিলাম, সেবার কিন্তু খুব একটা খারাপ লাগেনি, বরং দেশে ফেরার একটা আলাদাই আনন্দ ছিল। কারণ কিট্টু খুব ছোট ছিল, ও প্রথমবার গিয়েও দাদু ঠাম্মির সাথে এবং আরও ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করবে, আমরাও অনেকদিন পরে বাড়ি যাব, সেটার একটা আলাদা আনন্দ ছিল। তবে এবার বুঝতে পারছি নেদারল্যান্ডস থেকে দেশে ফেরার সময় মনটা একটুখানি বেশি খারাপ হয়েছে। শুধু আমার না, মনে হয় কিট্টুরও একটু খারাপ লেগেছে। মনে হচ্ছিল ইস, আরও যদি কয়েকদিন থাকতে পারতাম তাহলে হয়তো আমরা আরও বেশি মজা করতে পারতাম এবং আশেপাশে আরও ঘুরতে পারতাম। যাই হোক, এবার তো হঠাৎ করেই আসা হয়েছিল, কোনো প্ল্যানই ছিল না আমাদের আসার। দেখা যাক আবার কোনো দিন আসার সুযোগ হয় কি না। তবে এবার চলুন আমরা দেশে ফিরে যাই। এই তো দেখুন ফ্লাইট ছেড়ে দিয়েছে, এবং ফ্লাইটে ওঠার পরেই কিট্টু কিছুক্ষণ রোহনের কাছে থাকলেও যখনই মনে হয়েছে ও ঘুমোবে, অমনি আমার কাছে চলে এসেছে। আগে কিন্তু রোহনের কাছে খুব ভালো ঘুমোতো, এখন তো বাড়িতেও বেশিরভাগ সময়ও আমার কাছে ঘুমোতে চায়, আর বাইরে এলে তো কথাই নেই, তখন মা ছাড়া যেন কিচ্ছু বোঝে না। তো ওদিকে ঘুমোচ্ছে, এদিকে আমরা লাঞ্চে কি খাবো সে অর্ডার আমরা মেনু কার্ড দেখে এয়ার হোস্টেসদের জানিয়ে দিয়েছি। আর কিট্টুও তো কিছু খাবে, সেজন্য দেখুন ওর জন্য বেবি ফুড দিয়ে গিয়েছে। এর মধ্যে একটা প্যাকেটে ছিল অ্যাপেল পিউরে, যেটা আসার সময় কিট্টুর বেশ ভালো লেগেছিল, কারণ তখনও সেম জিনিস দিয়েছিল। আর আরেকটা প্যাকেটে রয়েছে সব রকম ভেজিটেবলস পিউরে, যেটা কিট্টুর একদম পছন্দ হয়নি মনে হয়। আরেকটা ছিল ইনস্ট্যান্ট মিল্কের বোতল। তো ওই দুধটা কখনো ওকে খাওয়াইনি, কারণ আমরা যখনই ট্রাভেল করি না কেন আমাদের সাথে সবসময় ওর ফর্মুলা মিল্ক থাকেই, তো সেটাই খাইয়ে দিই। তো এখন তো ঘুমিয়ে রয়েছে, ঘুম থেকে উঠলে পরে না হয় কিছু খাইয়ে দেবো। আর এদিকে আমাদের জন্য কিছু ছিল, তো এরকমই আরেকটা ব্যাগ রোহনের কাছে দিয়ে গিয়েছে, সেটার মধ্যে সাধারণত শেভিং কিটস রয়েছে, আরও কিছু জিনিস রয়েছে। আর এদিকে আমাকে যে ব্যাগটা দিয়ে গিয়েছে, এটা সাধারণত ওই ট্রাভেল পারপাসে ব্যবহার করার জন্য ছোট ছোট কৌটোর মধ্যে, একটার মধ্যে বডি লোশন, একটার মধ্যে হ্যান্ড ক্রিম, একটা ছোট্ট লিপ বাম দিয়েছে, আরও কিছু ছিল, চিরুনি ছিল। আর সব থেকে যেটা আমার পছন্দ হয়েছে, এই যে দেখুন ছোট্ট একটা আয়না, বেশ কাজের এটা না। অবশ্যই ব্যাগের মধ্যে যা যা জিনিস রয়েছে সবই প্রয়োজনীয় জিনিস রয়েছে। বডি লোশনের গন্ধটা খুব ভালো ছিল। আপাতত এখন ব্যবহার করে লাভ নেই, কারণ কিট্টু আমার এক হাতে ঘুমোচ্ছিল, আমি এতক্ষণে এক হাত দিয়ে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছিলাম। যাই হোক, এবার আমরা তিনজনেই একসাথে যাচ্ছি, সেজন্য আমাদের কাছে তো দুটো সিট ছিল, তাই একটা সিটের মধ্যে কিট্টুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা দুজনে চলে এসেছি। এই যে ফ্লাইটের মধ্যে একটা ওপেন স্পেস রয়েছে, যেখানে খাওয়া দাওয়া, ককটেল মকটেল সব ধরনের ব্যবস্থা ছিল, তো সেখানে চলে এসেছি। বসার জায়গাও রয়েছে। তো আমরা সেখান থেকে একটা কেক আর ককটেল নিয়েছিলাম, আর কিট্টু ঘুম থেকে উঠলে পরে ভেবেছি ওকে এরকম একটা স্যান্ডউইচ আর একটা কলা নিয়েছি। এবার এই আইডিয়াটা রোহনেরই ছিল, যে কিট্টু ওখানে ঘুমিয়ে রয়েছে, আমরা ওখানে বসে বসে কি করব, জোরে জোরে তো কথাও বলতে পারবো না, ওর ঘুম ভেঙে যাবে এই ভয়ে। তার থেকে বরং আমরা এখানে চলে আসি আর কিছুক্ষণ ওই টাইম কাটাই। যাওয়ার দিন কিট্টুকে একা একা নিয়ে ট্রাভেল করাতে এইসব কিছু তো এক্সপ্লোর করাই হয়নি। এখানে অনেক রকমের খাবার, ফ্রুটস, চকলেট এইসব ছিল। আমি তো যখন কিট্টুকে নিয়ে লাস্টের দিকে এসেছিলাম তখন আর কিছুই পাইনি, তাই এবারে এসে কিট্টুর জন্য আগে কলা আর একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। ঘুমিয়ে উঠলে পরে কিছুটা খাইয়ে দেবো। আর ততক্ষণে আমরা খেতে খেতে গল্প করতে করতে কতদিন পর যে কত রকমের গল্প করলাম তার কোনো ঠিক নেই। আর 5 মিনিট পর পর যদিও পালা করে করে কিট্টুকে এসে দেখছিলাম, ঘুম থেকে ওঠেনি তো, বা খুব একটা বেশি সাইডে চলে আসেনি তো। যাই হোক, এই করতে করতেই আমার খাবারটা দিয়ে গিয়েছে। আর যেহেতু রোহনের সিটটাই কিট্টু ঘুমিয়ে রয়েছে, সেজন্য রোহন বলল আগে আমি খেয়ে নিই, আমার হয়ে গেলে তারপরে ওর খাবারটা যেন এই সিটে দিয়ে যায়। যাই হোক, প্রথমে আমাদের একটা স্টার্টার দিয়ে গিয়েছিল, আমি যে কি চুজ করেছি মনে নেই। তো স্যালাড ছিল, ব্রেড ছিল, আর যেটা ওই প্লেটের মধ্যে ছোট ছোট গোল গোল চিকেনের মতো দেখতে রয়েছে, ওটা চিকেন ছিল না, তবে কি ছিল এই মুহূর্তে মনে করতে পারছি না।
আর এরপরে মেন কোর্সে আমি চিকেন অর্ডার করেছিলাম, যেখানে আমাকে গ্রিল চিকেন, কিছু বেকড পটাটো আর কিছু ব্রকলি দিয়ে গিয়েছিল। খেতে খারাপ ছিল না। দেখে মাম্মি বাচ্চাদের খাও 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 না একটু খাও। তো আমাকে তো স্টার্টার, মেন কোর্স সবই দিয়ে গিয়েছে। ডেজার্টটা পরে নেব ভেবেছিলাম, আসলে আগেরগুলো খেয়ে এত পেট ভরে গিয়েছে, ডেজার্ট খাওয়ার না ইচ্ছেটা আর নেই। যাই হোক, কিট্টু তো তখনও ঘুম থেকে ওঠেনি, আর রোহনের সাইডের খাবারগুলো একটুখানি লেট করে ওরা সার্ভ করছিল। সেজন্য বললাম যে যেহেতু এই সিটগুলো একদম ফ্ল্যাট করে দেওয়া যায়, সেজন্য দুজন দু সাইডে বসে মাঝখানে চলুন এখন এক এক করে খাবারগুলো খেয়ে নিই। তবে রোহন অন্য কিছু চুজ করেছিল, আর ওর খাবারটা আসার পর মনে হচ্ছে যে ইস, আমার থেকে মনে হয় ওর খাবারটাই বেশি টেস্টি ছিল। আমি ওগুলো চুজ করলে পরে হয় ভালো করতাম। যাই হোক, এরই মাঝখানে কিট্টু ঘুম থেকে উঠেও পড়েছে। এখন কিট্টুকে কিছুক্ষণ আমি দেখি, রোহন ওদিকে ভালো মতো করে একটু শান্তিতে খেয়ে নিক, কিন্তু সে ঘুরে বালি যেমনি দেখেছে যে ওর বাবার সামনে অনেক কিছু ভেজিটেবলস, আরও অনেক কিছু জিনিস রয়েছে, বিশেষ করে ওর কাঁটা চামচ, ওগুলোর দিকে নজর, অমনিও পাশের সিটে চলে গিয়েছে, একসাথে নাকি খাবে। আর সেটা খুব ভালো কথা, তবে আমরা দুজনেই খুব ভালো মতো করে জানতাম ও খাবে কম, ছড়াবে বেশি। মাম্মা হ্যাঁ আমার কেটে দিব দাঁড়া, তুই না একটু না আমি খাবো না দিচ্ছি দিচ্ছি মামা হাত দেয় না হাত দেয় না মামা চামচে দিচ্ছি চামচে দিচ্ছি দাঁড়া দিচ্ছি মামা দাঁড়াও। আর এই করতে করতে আমরা দুবাই পৌঁছে গেলাম। আর আমি শুধু ভাবছি, যাওয়ার সময় যখন আমার কিট্টুকে নিয়ে একা একা সময় কাটছিল না, বারবার ঘড়ি দেখছিলাম যে আর কয় ঘন্টা রয়েছে, আর কয় ঘন্টা রয়েছে। আর এখন যাওয়ার সময় যেমনি আমরা তিনজনে গেলাম, অমনি মনে হয় কি তাড়াতাড়ি সময় কেটে গেল। 7 ঘন্টা যেন 7 মিনিটের সমান ছিল। একা একা নিয়ে ওকে ট্রাভেল করার কোনো টেনশন ছিল না, কোনো খাটাখাটনি মনে হলো না। কি সুন্দর তিনজনে আমরা পৌঁছে গেলাম দুবাইতে। ট্রলিগুলো নিয়ে আসতে পারতেন আপনি, কতগুলো লাগেজ ক্যামেরা। হ্যাঁ নে, জল খাও, চলো জল খেতে খেতে যাই আমরা। না হ্যাঁ এবার দুবাই এয়ারপোর্ট অনেক বড় এয়ারপোর্ট, আপনারা তো প্রায় প্রত্যেকেই সকলে জানেন। এবং এখানে একটা গেট থেকে আরেকটা গেটে যেতে গেলে এয়ারপোর্টের ভিতরেই ট্রেন সার্ভিস রয়েছে। তো সেই ট্রেন নিয়ে আমরা এখন চলুন আরেকটা গেটের দিকে যাই, যেখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট ছাড়বে। আর সত্যি বলতে এত ভালো এয়ারপোর্ট, এত তাড়াতাড়ি সিকিউরিটি চেকিং মনে হয় আমি অন্য কোনো এয়ারপোর্টে দেখিনি। আর এখানে তো সমানে বাগি সার্ভিসও রয়েছে। এত বড় এয়ারপোর্টে কখনো কখনো হাঁটতে না চাইলেও বাগি সার্ভিসগুলো ফ্রিতেই অ্যাভেলেবেল রয়েছে। তবে এয়ারপোর্ট থেকে যে বেবি স্ট্রলারটা আমরা পেয়েছিলাম কিট্টুকে নিয়ে যাওয়ার জন্য, কিট্টু ওখানে না গিয়ে ও প্রথমে অনেকটা আমাদের সাথে হেঁটে হেঁটে ও এসেছে। কি হাঁটার চোট, কিছুতেই কোলে উঠবে না, স্ট্রলারে উঠবে না। তারপরে একটা ফাঁকা বাগি পেয়ে এবার আমরা ব্যাগপত্র নিয়ে বাগিতে উঠে পড়েছি। আর এই যে দেখুন, কিট্টু আর ওর বাবা চলে গিয়েছিল লাউঞ্জেতে খাওয়ার জন্য। মেনলি কিট্টুর জন্যই যাওয়া, কারণ অত রাতে ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। ফ্লাইটেও তেমন কিছুই খায়নি, যেহেতু রোহনের বিজনেস ক্লাসের টিকিট ছিল আর আমার আর কিট্টুটার আপগ্রেড করা হয়নি, সেজন্য রোহনের সাথে কিট্টু চলে গিয়েছিল লাউঞ্জে খেতে। তবে ওদের খুব মন খারাপ ছিল, বিশেষ করে রোহনের, যেহেতু আমাকে একা একা রেখে গিয়েছিল, কিন্তু কিট্টুর জন্য ওকে যেতেই হতো। কিন্তু এদিকে আমি বেশ খুশি ছিলাম যে আমি আশেপাশে কিছু দোকান খোলা ছিল, সেই দোকানে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। সেটা আগেরবার খুব একটা শান্তি মতো দেখতে পারিনি, যেহেতু কিট্টুর সাথে ছিল। আর সত্যি বলতে এখন একা থাকতে না বেশ ভালো লাগে, মাঝে মাঝে মি টাইমটাকে মিস করি, আর সেটা পেয়ে গেলে তো সোনাই সোহাগা। এদিকে চলুন বাবা আর মেয়ে কি কি গিয়ে খেলো সেটা দেখি। রোহন একটা ছোট্ট করে ভিডিও করে রেখেছিল। জায়গায় নেই।
তো এবার কিট্টু খাওয়া দাওয়া করে আবার আগের মতো এনার্জি পেয়ে গিয়েছে। এখন ঠিক করেছে ও আবার হেঁটে হেঁটে যাবে। যদিও আমরা বাগি নিতে চেয়েছিলাম, কিন্তু পরপর কতগুলো বাগি সব কটাই ফুল ছিল, জায়গায় ছিল না। তাই ভাবলাম না, আর বেশি দেরি করব না, কারণ কিছুক্ষণের মধ্যেই আবার ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য বোর্ডিং শুরু হয়ে যাবে। আর তার আগে তো কাজ রয়েছে, কিট্টুকে একটু ফ্রেশ করিয়ে নেব, ডাইপার চেঞ্জ করতে হবে। সেজন্য আমরা চলে এসেছিলাম ডাইপার চেঞ্জিং স্টেশনে। আর দেখুন, সেখান থেকে বেরিয়েই দেখলাম বোর্ডিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা মনে হয় সবার শেষের দিকে ফ্লাইটে উঠছি। আর এবার রোহনকে বলেই দিয়েছি, যেহেতু রোহনের সিটে আমি যেতে পারতাম, আর কিট্টুরটা আলাদা করে এক্সট্রা পে করে আপগ্রেড করতে হতো। তাহলে আবার যাবার মতো আমি আর কিট্টু ওর টিকিটে বিজনেস ক্লাসে চলে যেতাম, ও ইকোনমি ক্লাসে। আর যেহেতু আগে 7 ঘন্টা আমার জন্য খুব বেশি হেডটেক ছিল না, সেজন্য আমি আর রোহনকে বললাম কিছু আপগ্রেড করতে হবে না, ও একটু আরাম করে বিজনেস ক্লাসে যাক। আমি আর কিট্টু ইকোনমি ক্লাসে চলে এসেছি আমাদের সিটে। কিন্তু সত্যি বলতে, লং জার্নিতে বাচ্চা যদি 1 থেকে 1.5 বছরের হয়ে যায়, ইকোনমি ক্লাসে অন্তত এক্সট্রা টাকা নিলেও বাচ্চাদের আলাদা করে সিট দেওয়া উচিত। কারণ পরপর 4টা সিটি যদি ফুল থাকে, সেক্ষেত্রে বাচ্চা কোলে নিয়ে ট্রাভেল করা খুব ডিফিকাল্ট। কিট্টু তো ফ্লাইটে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে গিয়েছিল। আমি ব্রেকফাস্ট করব নাই ভেবেছিলাম, কারণ আমি যদি ওকে কোলে নিয়ে খেতে যেতাম, তাহলে হয়তো পাশের লোকের গায়ে হাত চলে যেত বা ওর মাথা চলে যেত। তো খুব একটা অসুবিধার ব্যাপার ছিল। আর এটাই মনে আমার পাশের সিটে যিনি বসেছিলেন বুঝতে পেরে আমাকে বললেন যে আমি যেন ব্রেকফাস্টটা আরাম করে নিই। আর ততক্ষণে উনি সিট থেকে উঠে পাশে দাঁড়িয়েছিলেন। যাই হোক, আমাদের এইভাবেই ফ্লাইট জার্নি শেষ হলো। প্রায় 10 ঘন্টার ফ্লাইট জার্নি, আর দুবাই 2 ঘন্টা লেওভার ছিল, মানে 12 ঘন্টার জার্নি শেষ হলো। যখন আমরা ইন্ডিয়া পৌঁছলাম তখন সকাল 9টা কি 10টা মতো বাজে। প্রথম 7 ঘন্টা জার্নিটা যতটা আনন্দে কেটেছিল, পরের 3 ঘন্টা জার্নিতে কিট্টু ঘুমিয়েছিল সারাক্ষণ কোলে, সেই জন্য আমিও ঘুমোতে পারিনি। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি। এবার ভাবছি বাড়ি পৌঁছে ঘুমোতে হবে। যাই হোক, তার আগে চলুন ব্যাগপত্র নিয়ে নিই। অবস্থা দেখ। ভালোই তো লাগছে তোকে। তো কিছুদিনের ছুটি কাটিয়ে নেদারল্যান্ডস থেকে আসার সময় যেমন মন খারাপ ছিল, আবার দেশে পৌঁছেই নিজেদের বাড়িতে ফিরছি, এটা ভেবেই মনটা ভালো লাগছে। যাই হোক, চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখাবে পরবর্তী ব্লগে। একটু সবাইকে বাই বলে দাও। টাটা।